সবাই যখন খেলায় ব্যস্ত, রেদোয়ান তখন কান্না করাতে ব্যস্ত। রেদোয়ান সব খেলাই জানে, আর অনেক পুরস্কারও সে পেয়েছে, কিন্তু আজ আর সে খেলতে যেতে পারল না। এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তা বলতেছে। এর কারণ অবশ্য রেদোয়ান। রেদোয়ান এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল। সুপার সবাইকে বোঝাতে চাচ্ছে, কিন্তু কেউই বুঝতেছে না। তাই রেদোয়ান নিজেই অফিসে ঢুকে বলল, আব্বা আমি ঢাকা যাব, এখানে থাকবো না। আর স্যার আমার আব্বাকে কেউ কিছু বলবেন না। সবাই রেদোয়ানের কথা শুনে মুখ বন্ধ করে নিল। সুপার বলল, কবে যাবি? রেদোয়ান বলল, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, কাল রাতের বাসে করে চলে যাব। সুপার বলল, শোন বাবা, তোর কোনো কষ্ট হবে না। আমার একজন ভালো বন্ধু ঢাকা শহরে আছে, তার মেয়েকে পড়াবি আর তার বাসায় থাকা খাওয়া করবি। আমি তোকে কালকে ঠিকানা লিখে দিব। তারপর সেখান থেকে রেদোয়ান বের হয়ে অজু করতে গেল। অজু করে মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে গেল। এই তো কয়দিন আগেও এখানে রেদোয়ানের সাথে আরো 6 জন ছিল। তারা সবাই চলে গেছে তাদের নতুন ঠিকানায়, শুধু রেদোয়ান পড়ে আছে এখানে। পুরো রাত